আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, আমড়ার আচার। এই যে প্রথম এখানে আমি আমড়াগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। এই যে এখানে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো আমি ভালোভাবে কেটে নিব। আসলে আমড়াগুলো কেটে নিলে মশলাটা আমড়ার ভেতরে ঢুকে, তাই এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালোভাবে এগুলো ধুয়ে নিব। যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবং দিয়ে দিলাম দারচিনি ও তেজপাতা, দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে। এখন এগুলো আমি ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনারা চাইলে চিনি অথবা অন্য কোনো গুঁড়ও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম লবণ। এখন আমি কেটে রাখা আমড়া দিয়ে দিচ্ছি। আমড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি লেবুর রস নিয়ে নিলাম। লেবুর রস এটার সাথে অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিয়ে ব্যবহার করতে পারেন। আমার বাসায় ভিনেগার ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। ভিনেগার বা লেবুর রস দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এটা অল্প আছে রান্না করতে হয়, না হলে পুড়ে যাবে। এই যে এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। মশলা গুঁড়ো ভেজে এটা আমি গুঁড়া করে নিয়েছি। এটা দিলে ভালো একটা সেন্ট আসে। এই যে আমার আচার প্রায় হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। এই যে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে।